এই সময় আগামীকাল এই সময় মোটামুটি ঠিক হয়ে গেছে, পিকচার ক্লিয়ার হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস থেকে যাচ্ছে না, বিজেপি আসতে চলেছে। আজ অর্থাৎ জবাব চায় বাংলা আজ রবিবার যখন আমি করছি, তখন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমার শেষ জবাব চায় বাংলা না, কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালেই আমরা জবাব চায় বাংলা করব এবং দর্শকরা দেখবে। কাল কি বলবো আমি, বিজেপি আসলে কি বলবো, তৃণমূল কংগ্রেস আসলে কি বলবো, সেটা কাল আপনারা জানতে চোখ রাখুন জবাব চায় বাংলাতে। কারণ আমি তো থাকবো, বাংলার মানুষ পরিত্রাণ যতদিন না পায় ততদিন ময়ূখ রঞ্জন ঘোষ থাকবে এবং ময়ূখ রঞ্জন ঘোষ চিৎকার করে যাবে। কিন্তু কাল অমিত শাহর কথা, অমিত শাহর ভবিষ্যৎবাণী, সেটা ফলে যায়, সেটা ক্লিক করে না, সেটা আসলে ফ্লপ হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, আপনারা যারা পক্ষ নিয়েছিলেন, আপনারা যারা অভয়ার হয়ে পক্ষ নিয়েছিলেন, আপনারা যারা মুর্শিদাবাদের হিন্দুদের হয়ে পক্ষ নিয়েছিলেন, আপনারা যারা গর্জে উঠেছিলেন এই বাংলায় সাধু সনাতনীদেরকে যেভাবে অপমান করা হয়েছে, ঘর ছাড়া হয়েছে যারা, তাদের হয়ে যারা গর্জে উঠেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ের রাজনীতি, জাহাঙ্গীরের শাহজাহানের ভয়ের রাজনীতির বিরুদ্ধে যারা পথে নেমেছিলেন, যারা রাস্তায় বসেছিলেন, যাদের চাকরি গেছিল, আপনাদের বলছি, আপনারা ভয়টা কিসের পাচ্ছেন, আপনারা টেনশনটা কেন করছেন, কিসের টেনশন? আপনার মনে হয় মুর্শিদাবাদের মায়েরা বোনেরা যারা গর্জে উঠেছিল, কি দোষ করেছি আমরা হিন্দু বলে, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন? আপনার মনে হয় যে বাইকটা প্রথমে শোনাবো, এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে? আপনার মনে হচ্ছে এটা? দিকে দিকে গ্রামে গ্রামে হিন্দুরা যেখানে একঘরে হয়েছে, ঘর ছাড়া হয়েছে, আপনার মনে হচ্ছে সবাই ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে?